মহাকুম্ভের পবিত্র মঞ্চে সম্প্রতি এমন এক সাধুর আগমন ঘটেছে যাকে দেখে মনে হয় যেন তিনি সত্যযুগ থেকে উঠে এসেছেন। 7 ফুট উচ্চতা, মস্তকে তিলক, গলায় রুদ্রাক্ষের মালা এবং মহাভারতের যুগের এক বীর যোদ্ধার মতো বলিষ্ঠ দেহ নিয়ে তিনি সবার মনোযোগ কেড়ে নিয়েছেন। তার নাম আত্মা প্রেম গিরি, যিনি একসময় রাশিয়ার নাগরিক অ্যালেক্সি গার্সিন নামে পরিচিত ছিলেন। নেপালের গুহাগুলিতে 30 বছরেরও বেশি সময় ধরে তপস্যারত এই সাধু, যার মধ্যে ভগবান পরশুরামের মতো এক তেজস্বিতা প্রতিফলিত হয়। গেরুয়া বসন, হাতে বিশাল এক পটলি আর অন্তরের গভীর আধ্যাত্মিক শক্তি নিয়ে তার উপস্থিতি যেন এক মহাজাগতিক অভিজ্ঞতা তৈরি করেছে। কেবল মহাকুম্ভেই নয়, আত্মা প্রেম গিরি আজকের দিনের সোশ্যাল মিডিয়াতেও বেশ পপুলার। ইনস্টাগ্রামে তার উপস্থিতি লক্ষাধিক মানুষকে প্রভাবিত করেছে। তার ভিডিওগুলিতে দেখা যায় কিভাবে তিনি তার শিষ্যদের ব্রহ্মচর্য ও ভগবান শিবের আরাধনার পথ প্রদর্শন করছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে তিনি মহাকুম্ভে যোগ দিয়ে তার শিষ্যদের তিলক পরাচ্ছেন এবং তাদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনায় লিপ্ত। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে আত্মা প্রেমগিরি মহারাজ মহাকুম্ভে যোগ দিতে আসছেন। তবে এটি কোনো সাধারণ আগমন নয়। ভিডিওটি শুরু হয় এক রাশিয়ান শিষ্যের সঙ্গে তার কথোপকথনের দৃশ্য দিয়ে, যেখানে তাকে মহাকুম্ভ সম্পর্কে বিশদে বলতে দেখা যায়। এই দৃশ্য থেকেই বোঝা যায় তিনি শুধু নিজেই নয়, তার সঙ্গে রাশিয়ার প্রায় 1 ডজন শিষ্যকে নিয়ে এসেছেন, যারা তার সঙ্গে আধ্যাত্মিক যাত্রার অংশীদার। ভিডিওতে আরও দেখা যায় তার হাতে থাকা একটি বড় পটলি যেন এক রহস্যের প্রতীক। অনেকে ভাবছেন এই পটলিতে এমন কি রয়েছে যা তিনি সবসময় বহন করেন। এই পটলি তার নেপালের গুহাগুলিতে তপস্যার সময় সংগ্রহ করা বিশেষ আধ্যাত্মিক সামগ্রী বহন করছে বলে এমনটা অনেকে মনে করেন। এই ভিডিওর আরেকটি অংশে দেখা যায় তিনি তার শিষ্যদের মহাকুম্ভের পবিত্রতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করছেন। তিনি বারবার উল্লেখ করছেন, মহাকুম্ভে স্নান শুধু পাপমোচন নয়, এটি আত্মার মুক্তির পথ। তার এই বক্তব্য এবং কার্যকলাপ তাকে এক সাধু হিসেবে নয়, বরং এক আধ্যাত্মিক শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আত্মা প্রেম গিরি মহারাজের শিষ্যরা কোথায় এবং তারা কোন দেশে বাস করেন? মহাকুম্ভের মতো একটি ঐতিহাসিক অনুষ্ঠানে তারা কিভাবে নিজেদেরকে সামিল করলেন? আর মহারাজের তার গলায় রুদ্রাক্ষের মালা এবং পটলির কি বিশেষত্ব রয়েছে? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনার 2 সেকেন্ডের সময় লাগে, কিন্তু এতে আমাদের অনেক উপকার হয়। তো বন্ধুরা, মহাকুম্ভ 2025 অনুষ্ঠিত হচ্ছে ভারতের পবিত্র শহর প্রয়াগরাজে, যা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল। এই স্থানে স্নান করাকে হিন্দু ধর্মে পাপ মোচনের পথ এবং মোক্ষ লাভের অন্যতম সেরা সুযোগ বলে মানা হয়। ইউনেস্কো এই উৎসবকে মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিও দিয়েছে। মহাকুম্ভে দেশ বিদেশ থেকে লক্ষাধিক সাধু, সন্ন্যাসী এবং আধ্যাত্মিক অনুগামীরা উপস্থিত হন। এই বছর বিশেষত সারা বিশ্ব থেকে আসা সাধু সন্ন্যাসীদের উপস্থিতি উৎসবের মাহাত্ম্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এছাড়াও প্রথমবারের মতো এমন অনেক বিদেশি সাধু সন্ন্যাসী মহাকুম্ভে অংশ নিয়েছেন যারা সনাতন ধর্মে দীক্ষিত হয়েছেন। আর এমন অনেক বিদেশি সাধুরা রয়েছেন যারা নিয়মিত প্রত্যেক বছর মহাকুম্ভে আসেন, যেমন স্পেনের অঞ্জনা গিরি, যার পূর্বের নাম ছিল অ্যাঞ্জেলা। তিনি জানিয়েছেন তিনি গত 30 বছর ধরে তার গুরুর সঙ্গে মহাকুম্ভে আসছেন। তবে এই বছরের মহাকুম্ভের পরিবেশ এবং আয়োজন তাকে অন্যরকম অনুভূতি দিয়েছে। তারপর জাপানের মহামণ্ডলেশ্বর কেকো এবং তার শিষ্যা যোগমাতা, যারা জুনা আখড়ার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক যাত্রায় নিযুক্ত রয়েছেন, এবারও মহাকুম্ভে তারা অংশ নিয়েছেন। তারা জানিয়েছেন এই বছরের মহাকুম্ভে স্যানিটেশন এবং ট্রান্সপোর্ট ব্যবস্থার যে উন্নতি হয়েছে তা অতীতের তুলনায় অনেক ভালো। নেপাল থেকেও এবার অনেক সাধু এই মহাকুম্ভে যোগ দিতে আসছেন। জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর হেমানন্দ গিরি বলেন, মহাকুম্ভ শুধু ভারত নয়, নেপাল সহ সারা বিশ্বের জন্য সনাতন ধর্মের প্রচার ও প্রসারের অন্যতম প্ল্যাটফর্ম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি নিজেও একজন সাধু, তিনি মহাকুম্ভকে আরও দিব্য এবং ভব্য করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তবে এইবারের মহাকুম্ভে যার উপস্থিতি সবার নজর কেড়েছে, তিনি হলেন রাশিয়ার নাগরিক থেকে সনাতন সাধু হয়ে ওঠা আত্মা প্রেম গিরি, যিনি নিজের 30 বছরের আধ্যাত্মিক যাত্রা শেষ করে এই মহান উৎসবে অংশ নিতে এসেছেন। তার উপস্থিতি মহাকুম্ভের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলেছে। আত্মা প্রেম গিরি কেবল তার আধ্যাত্মিক শক্তি নয়, তার শারীরিক গঠন দিয়েও সবার মনোযোগ আকর্ষণ করেছেন। তার 7 ফুট উচ্চতা, বলিষ্ঠ শরীর এবং মহাভারতের বীর যোদ্ধাদের মতো সৌষ্ঠব তাকে সত্যি অনন্য করে তুলেছে। আত্মা প্রেম গিরির শরীর যেন এক আদর্শ যোদ্ধার মতো। তার প্রশিক্ষিত মাংসপেশি এবং সুগঠিত শরীর শুধু আধ্যাত্মিক নয়,
তার শারীরিক সাধনার প্রতীকও। তিনি প্রতিদিন জিম করেন এবং শক্তিশালী কাঁধ, মজবুত হাত এবং দৃঢ় পায়ের গঠন তার শরীরকে এক অনন্য মাত্রা দিয়েছে। অনেকে মনে করেন তার শরীরের সৌন্দর্য ভগবান পরশুরামের শক্তি এবং তেজকে স্মরণ করিয়ে দেয়। এমনকি তাকে দূর থেকে দেখলে মনে হয় যেন স্বয়ং ভগবান পরশুরাম আসছেন। আত্মাপ্রেম গিরি বিশ্বাস করেন যে শারীরিক শক্তি এবং আধ্যাত্মিক শক্তির মধ্যে ভারসাম্য থাকাটা খুব জরুরি। তার ডায়েট এবং রুটিন এই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তিনি নিরামিষাশী, তবে তার খাদ্যে পর্যাপ্ত প্রোটিনও থাকে। প্রত্যেকদিন সকালে তিনি বিশেষভাবে তৈরি হার্বাল পানীয় পান করেন, যা তাকে শারীরিক ও মানসিকভাবে সজীব রাখে। এছাড়াও ফল, শাকসবজি ইত্যাদি খেতে তিনি খুব পছন্দ করেন। আর আপনি শুনলে চমকে যাবেন যে প্রত্যেকদিন সকালে তার জিম সেশন শুরু হয় যোগাসন এবং প্রাণায়ামের মাধ্যমে। এরপর তিনি ওয়েট লিফটিং এবং শরীর চর্চার জন্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করেন। আর আত্মাপ্রেম গিরির শারীরিক গঠন এক অনুপ্রেরণা। তিনি বলেন, শক্তি শুধু শরীরে নয়, মনে এবং আত্মাতেও থাকা উচিত। বর্তমানে আত্মাপ্রেম গিরি একজন ইন্টারন্যাশনাল সাধু, যার শিষ্যদের তালিকা বিভিন্ন দেশের মানুষের নিয়ে গঠিত। তার শিষ্যদের মধ্যে অনেকেই রাশিয়া, জাপান, ফ্রান্স এবং স্পেন থেকে এসেছেন। তারা ভিন্ন ভিন্ন ধর্ম ও সংস্কৃতি থেকে সনাতন ধর্মে দীক্ষিত হয়েছেন। তার শিষ্যরা যোগ সাধনা, ব্রহ্মচর্য এবং ভগবান শিবের আরাধনায় নিবেদিত। বিশেষত রাশিয়া থেকে আসা তার 1 ডজন শিষ্য মহাকুম্ভে তাকে সঙ্গ দিয়েছেন। এনারা সবাই তার নির্দেশনা অনুযায়ী আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হবেন। আত্মাপ্রেম গিরির আধ্যাত্মিক জীবনের সূচনা হয় জুন আখড়ায়, যা ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহৎ আখড়া, যার গুরুর নাম মহামণ্ডলেশ্বর পাইলট বাবা, যাকে ভারতীয় আধ্যাত্মিক জগতে এক কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয়। পাইলট বাবার প্রকৃত নাম ছিল কপিল সিং, যিনি ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ছিলেন। এক অলৌকিক ঘটনার পর তিনি বিমান বাহিনী ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন এবং আধ্যাত্মিক যাত্রা শুরু করেন। পাইলট বাবার নির্দেশনায় আত্মাপ্রেম গিরি নেপালের হিমালয় অঞ্চলে দীর্ঘ 30 বছর ধরে তপস্যা করেছেন। তিনি ভগবান শিবের প্রতি নিবেদিত প্রাণ। তার প্রতিদিনের দিন শুরু হয় ওম নমঃ শিবায় মন্ত্রোচ্চারণ দিয়ে। ভগবান শিবের তপস্যার পথ অনুসরণ করে তিনি ব্রহ্মচর্যের কঠোর নিয়ম মেনে চলেন এবং তার শিষ্যদেরও একই পথ প্রদর্শন করেন। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে আত্মাপ্রেম গিরি আসলে কোথায় থাকেন, বা মহাকুম্ভের পর তিনি আবার কোথায় ফিরে যাবেন। তাহলে আপনাদের বলি যে তিনি বর্তমানে নেপালের হিমালয়ের গুহাগুলিতে বাস করেন, যেখানেই তিনি তার আধ্যাত্মিক সাধনা চালিয়ে যান। নেপালের পশুপতিনাথ মন্দির এবং তার পার্শ্ববর্তী অঞ্চল তার প্রিয় তপস্যাস্থল। আত্মাপ্রেম গিরি সনাতন ধর্ম এবং ভগবান শিবের উপাসনার মাধ্যমে সারা বিশ্বে আধ্যাত্মিকতার প্রচার করতে চান। তার শিষ্যদের তিনি শেখান যে আধ্যাত্মিক শক্তি এবং শারীরিক শক্তির মধ্যে সঠিক ভারসাম্য থাকলে জীবনের সত্যিকারের শান্তি লাভ করা সম্ভব। এছাড়াও আত্মাপ্রেম গিরির গলায় একটি বড় রুদ্রাক্ষের মালা ঝুলতে দেখা যায়। এই মালাটি 108টি রুদ্রাক্ষের দানা দিয়ে তৈরি, যা হিন্দু ধর্মে ভগবান শিবের প্রতি ভক্তি এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক। বিশ্বাস করা হয় রুদ্রাক্ষের দানা কেবল মানসিক শান্তি এনে দেয় না, এটি শরীরের নেতিবাচক শক্তিকেও দূর করে এবং আধ্যাত্মিক শক্তি বাড়ায়। তার মালায় প্রতিটি দানায় শিবের মন্ত্র খোদাই করা, যা তিনি প্রতিদিন জপ করেন। আর তার হাতে একটি বড় পটলিও দেখা যায়, যা দর্শনার্থীদের মনে কৌতূহল জাগিয়েছে। যারা জানতে চান যে তার পটলির মধ্যে কি রয়েছে, তাহলে শুনুন। পটলির মধ্যে রয়েছে তার সাধনায় ব্যবহৃত কয়েকটি বিশেষ সামগ্রী। এর মধ্যে অন্যতম হল শিবলিঙ্গ, পবিত্র ভস্য এবং প্রাচীন মন্ত্রলিপি। পটলিটি কেবল তার ব্যক্তিগত নয়, আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাকে সবসময় তার সাধনার পথে অনুপ্রাণিত করে। প্রতিদিন সূর্যোদয়ের আগে তিনি শিবলিঙ্গের সামনে ধ্যান করেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রোচ্চারণ করেন। তারপর তিনি ভগবান শিবকে নিবেদন করার জন্য পবিত্র ভস্য ব্যবহার করেন। তিনি শিব তাণ্ডব স্তোত্র পাঠ করেন, যা শিবের শক্তি ও মহিমাকে প্রকাশ করে। আর তার উপাসনার একটি বড় অংশ হল যোগ এবং প্রাণায়াম। তার শিষ্যরা তার ওপরে এতটাই প্রভাবিত, তারা বলেছেন যে গুরুর ধ্যান এবং উপাসনা আমাদের জীবনে একটি গভীর শান্তি এবং শক্তি এনে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, মহাকুম্ভ 2025-এ আত্মাপ্রেম গিরির উপস্থিতি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার আধ্যাত্মিক শক্তি এবং শারীরিক গঠন এবং সনাতন ধর্মের প্রতি তার অপরিসীম ভক্তি মহাকুম্ভের পরিবেশকে আরও গভীরতা এবং মহিমা প্রদান করেছে। এই মহাযজ্ঞ শুধু একটি উৎসব নয়, এটি আত্মার শুদ্ধি, ধর্মের প্রতি ভক্তি এবং সারা বিশ্বে সনাতন সংস্কৃতির প্রচারের এক অপরিহার্য মঞ্চ। আর সেখানে আত্মাপ্রেম গিরির মতো ব্যক্তিত্বেরা এই অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। ভিডিওর শেষে আমরা আপনাদের জন্য আত্মাপ্রেম গিরিরই দেওয়া একটি বিশেষ বার্তা তুলে ধরছি। সত্যযুগের আদর্শ আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে অনুসরণ করা উচিত।
শিবের পথে চলুন, কারণ শিবের শক্তি কেবল আপনাকে নয়, এই জগৎকেও শান্তি এবং শক্তি প্রদান করবে। আত্মাপ্রেম গিরির এই বার্তা আমাদের শিক্ষা দেয় যে ধর্ম, আধ্যাত্মিকতা এবং শারীরিক শক্তির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলাই সঠিক পথ। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাকুম্ভ এবং আধ্যাত্মিকতার এমন আরও কাহিনী নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরব। ধন্যবাদ এবং নমস্কার।